বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতেছেন। দয়া করে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি, যে টিউটোরিয়ালটা বলা যায় অনুসরণী 1.1-এর শেষ টিউটোরিয়াল। অর্থাৎ এর আগে আমি ধারাবাহিকভাবে এখানে 1 নম্বরের অঙ্ক দেখাইছি, 2 নম্বরের অঙ্ক, 3 নম্বরের অঙ্কগুলো দেখাইছি। এখন আজকে আমরা 4, 5, 6, 7 এই অঙ্কগুলো আসলে দেখাবো। তো এখানে বন্ধুরা দেখেন, আমার এখানে বোর্ডে লিখতে হয়তো অনেক সময়ের দরকার, আর টিউটোরিয়ালগুলো অনেক বড় হয়। এই কারণে আমি আগে থেকে এই অঙ্কগুলো একটু লেখা রাখছি, যাতে আপনাদের একটু বুঝিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারেন এবং আপনাদেরও সময় কম লাগলো, ভিডিও যাতে দীর্ঘায়িত না হয়। এই কারণে আসলে আমি অঙ্কগুলো আগে থেকে এখানে করে রাখছি, আমি শুধু এখানে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো চলুন আমরা প্রথমে প্রশ্নগুলো একটু দেখি। এখানে দেখেন, 4 নম্বর অঙ্কে বলছে কি 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তা এখানে বৃহত্তম সংখ্যা বলতে আসলে কি বোঝায়, ক্ষুদ্রতম সংখ্যা বলতে কি বোঝায়, এই বিষয়গুলো কিন্তু আমি অধ্যায়ে যখন থিওরি গুলা বুঝাইছি তখন কিন্তু সুন্দরভাবে এটা বুঝাই দিচ্ছি। যে আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। এখন আপনি ক্ষুদ্রতম সংখ্যা যখন গঠন করবেন তখন সেখানে 0 অপেক্ষা একটু বড় যে সংখ্যাটা আছে সেটা আগে নিয়ে নিতে হবে। তা এখানে যেহেতু বলছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তা বুঝতে পারছেন যে বৃহত্তম মানে 9, যেহেতু তাহলে এখানে কি হবে, এই যে এখানে দেখেন 4 নম্বর সলিউশনে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 9টা 9 হবে। এরপরে কি বলছে, ক্ষুদ্রতম সংখ্যা। তা 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত হইব, 9টা 0 হবে না, 9টা 0 হইলে তো এটার কোনো ভ্যালু দাঁড়াইলো না। এই কারণে এখানে কি করা হয়েছে, আগে 1 আইনা 1 আনতে হবে, এরপরে আপনি 8টা 0 দিবেন। তাহলে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একে লিখে 8টা 0, আর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত লিখবেন, 9টা 9 লিখবেন। তো এইভাবে আপনারা 4 নম্বর অঙ্কটা শেষ করবেন। এই যে এখানে যে অঙ্কটা আছে এটার উত্তর এইভাবে শেষ করবেন। এরপর দেখেন 5 নম্বরে 2টা অঙ্ক, ক নম্বর অঙ্ক আর হলো খ নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করেন। এখানে ক নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলা থেকে আপনাকে একবার বৃহত্তম সংখ্যা আর একবার ক্ষুদ্রতম সংখ্যা গ্রহণ করতে হবে। নিশ্চয়ই আপনারা অনুসরণীতে উদাহরণ মেবি 4 নম্বর হবে, সেখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করতে এটা দেখাইছিল, এবং আমিও এটার উপর একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছিলাম। তো আপনারা যদি উদাহরণগুলা দেখেন তাইলে বিষয়টা আরো ক্লিয়ার হবেন, এবং আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখলে আপনাদের সমস্যা আর থাকবে না। তাই এরপর আমি এখানে অঙ্কটা করছি, দেখেন এখানে তাহলে 4, 5, 1, 2, 8, 9, 3 ক নম্বর আছে। তাই এই অঙ্কগুলা দিয়া আমাকে প্রথমে কি করতে হবে, একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। এই যে বলে দিচ্ছে যে একটা বৃহত্তম সংখ্যা, এরপর আবার এই অঙ্কগুলা দিয়ে একটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো চলুন আমরা এটা কিভাবে লিখছি একটু দেখি। দেখেন, প্রথমে আমি অঙ্কগুলো উঠাইছি 4, 5, 1, 2, 8, 9, 3। এরপর লিখছি অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। অর্থাৎ এই যে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, বৃহত্তম মানে যেহেতু বড় সংখ্যা, তো বড় থেকে ছোট হবে। তো এর ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কত দেখেন 9, এরপরে 8, এরপরে 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 1। এই যে এখানে এই ধারাবাহিক অনুসারে আমি কিন্তু এই অঙ্কগুলো দিয়ে একটা বৃহত্তম সংখ্যা গঠন করছি। আবার এই অঙ্কগুলো দিয়ে বলছে এলো কি যে ক্ষুদ্রতম সংখ্যা বানাইতে। দেখেন আমি এই অঙ্কগুলোই আরেকবার লিখছি যে 4, 5, 1, 2, 8, 9, 3। এখন অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, তা ক্ষুদ্রতম মানে ছোট। তা এই অঙ্কগুলোর ভিতরে সবচেয়ে ছোট কত, 1, 1, 1 এর পরে কত 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এরপরে 8, এরপরে 9। তাহলে এইভাবে হলো এই 5 নম্বর অঙ্কের ক নম্বর অঙ্কর উত্তর। আপনারা আবার দেখেন খ নম্বরও এইটা যেভাবে লেখছেন এইটাও এইভাবেই হবে। এইখানে 4, 0, 5, 3, 9, 8, 7 আছে। তাই এই অঙ্কগুলোর ভিতরে বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, এগুলো দিয়ে আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তা চলুন আমরা এই যে এখানে খ নম্বর অঙ্কটা উঠাইছি, আপনারা চাইলে অঙ্কগুলা করে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন।
এরপরে দেখেন খ নম্বর অঙ্কটা। খতে কি বলছে? খতে বলছে 4 0 5 3 9 8 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। অর্থাৎ এই অঙ্কগুলো দিয়ে আবার আমাদের কি করতে হবে? একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো বৃহত্তম সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা কত? 9, এরপরে কত? 8, এরপরে কত? 7, এরপরে কত? 5, এরপরে কত? 4, এরপরে কত? 3, এরপরে কত? 0। তো হয়ে গেল বৃহত্তম সংখ্যা। আবার এই অঙ্কগুলো দিয়েই দেখেন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করুন। তো ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা মানে কি? ছোট সংখ্যা সবচেয়ে, তাই সবচেয়ে ছোট কোনটা? 0। তাই 0 যদি আমি সর্বডানে দেই, বামে দেই, তাই এই 0-র কোনো ভ্যালু নেই। এই কারণে আমি কি করছি দেখেন, 0 অপেক্ষা বড় কত? 3। তাই 3 আগে দিয়ে এরপরে 0 আনছি। এরপরে কি আনবেন? 4 আনবেন, 5 আনবেন, 7 আনবেন, 8 আনবেন, 9 আনবেন। তাহলে এইভাবে আপনারা এত 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 অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এই গেল খ নম্বর উত্তর। 5-এর ক খ তাইলে আমাদের শেষ হলো। এরপর দেখেন 6 নম্বর অঙ্কটা। 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। অর্থাৎ আপনাকে 7 অঙ্ক বিশিষ্ট একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে, যেখানে প্রথমে 7 থাকবো আর শেষে 6 থাকবো। তো যদি শুধুমাত্র বলতো এরকম 9 অঙ্কের বৃহত্তম সংখ্যার জায়গায় যদি বলতো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তা নিশ্চয়ই আপনারা 7টা 9 রাখতেন। তা এইখানে যেহেতু বইলাই দিচ্ছে যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করবেন আপনি, কিন্তু সেখানে আপনাকে প্রথমে 7 রাখতে হবে এবং শেষে 6 রাখতে হবে। তার মানে আপনাকে প্রথমে 7 আর শেষে 6 বসাইতেই হবে। তাহলে দেখেন আমরা কি করছি। প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে এই যে বলছে 7 আর এই যে শেষে বলছে 6, এই কারণে দেখেন 7 আর 6 আমি প্রথমে 7 রাখছি, শেষে 6 রাখছি। তো যেহেতু বলছে 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমি যদি প্রথমে 7 আর শেষে 6 রাখি, 7টা অঙ্কের ভিতরে কিন্তু আমি 2টা ব্যবহার করে ফেলাইছি। বাকি সংখ্যাগুলো যেহেতু বৃহত্তম, তাহলে 9 হবে। তাহলে বাকি 5টা সংখ্যা কি হবে? 9 হবে। তাহলে এইভাবে আপনাকে 6 অঙ্কের বৃহত্তম ও সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 দ্বারা গঠিত হবে। আবার দেখেন সেম একই কাজ, বৃহত্তম যেমন করছেন ক্ষুদ্রতম তেমনই। ক্ষুদ্রতম সংখ্যার বেলায় দেখেন প্রথমে আপনাকে 7 রাখতে হবে, শেষে 6 রাখতে হবে। তো এইখানেও দেখেন আমি লিখছি যে প্রথমে 7 এবং প্রথমে 7 এবং শেষে 6 অঙ্ক বিশিষ্ট 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। প্রথমে 7 বলছে, শেষে 6 বলছে। তাহলে যেহেতু 7 অঙ্ক বিশিষ্ট হবে, তাহলে 2টা সংখ্যা আমি 7 আর 6 2টা ব্যবহার করছি। বাকি কয়টা থাকে? 7টার ভিতরে 5টা। তাহলে এই 5টা শূন্য হবে। তো এইভাবে আপনারা 6 নম্বর অঙ্কটা করবেন। এরপরে 7 নম্বর একটা অঙ্ক আছে দেখেন, 7 3 4 5 5 একটা সংখ্যা আছে। এই সংখ্যাটারে বলছে কি, মানে এই অঙ্কগুলোরে বিপরীতভাবে সাজাইতে বলছে আগে আপনারে। বিপরীতভাবে বোঝেন তো? এই 5 শেষে আছে, এটা আগে আইব, এই 5 আইব, এই 4 আইব, এই 3 আইব, এই 7 আইব। এইভাবে বিপরীতভাবে সাজাইলে যেই সংখ্যা তৈরি হবে ওই সংখ্যাটারে বলছে কথায় লিখতে। তো চলুন আমরা এখানে দেখি। দেখেন প্রদত্ত সংখ্যা কি দেওয়া আছে? প্রদত্ত সংখ্যাটি আমাদের এত দেওয়া আছে যে এই সংখ্যাটা কিন্তু 7 নম্বর অঙ্কে, এই যে দেখেন এই জায়গায় কিন্তু দেওয়া আছে। এই যে আমি কিন্তু এটাই নিয়ে নিছি, যে এখানে লিখছি যে প্রদত্ত সংখ্যাটি হচ্ছে এই যে এইটা 7 3 4 5 5। এখন এই সংখ্যাটা কি করছে? বিপরীত ক্রমে সাজাইতে বলছে। তাহলে এখানে বিপরীত ক্রমে সাজাই। বিপরীত ক্রমে সাজাইলে কত পাই দেখো তো? বিপরীত ভাবে সাজাইবেন। অর্থাৎ এনে 5, এই 5 আগে আইব, এই 5 আইব, এরপরে 4 আইব, এরপরে 3 আইব, এরপরে 7 আইব। এটা হলো বিপরীত। এখন বিপরীত ক্রমে সাজানোর পরে আপনি কমা ইউজ করবেন। আপনারা জানেন যে কমা ব্যবহার করতে গেলে প্রথমে 3 ঘর পর কমা, এরপরে 2 ঘর পর পর কমা ব্যবহার করতে হয়। আমরা এই যে প্রথমে 3 ঘর পর কমা দিচ্ছি, এরপরে 2 ঘর পর পর কমা ইউজ করুন। তাহলে এই অঙ্কটা যদি এখন কথায় লিখতে বসে, কথায় লিখলে সংখ্যাটি হবে, আমি লিখছি যে কথায় লিখলে সংখ্যাটি হবে কত দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে 55,437। এইটা হবে হইলো আমাদের 7 নম্বর উত্তর। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যে দয়া করে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানাবেন। এবং যদি আমার
অঙ্ক বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আরো মানসম্মত টিউটোরিয়াল তৈরি করতে। তো সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন এবং মন দিয়ে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।